আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপির ভর্তা রেসিপি। তো এখানে যা যা উপকরণ লাগছে, প্রথমে আমি ফুলকপি কেটে নিয়েছি ছোট করে এবং সামান্য একটু পানি দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি এখানে দিয়ে এটা আমি হালকা ভাপিয়ে নিয়ে তেলে ভেজে তুলে রাখবো। আর এখানে আমি রসুন নিয়েছি, এটা আমার ফ্রোজেন করা রসুন, আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, এটা আমি ভেজে তুলে রাখবো। আর এখানে এটা টাকি মাছ বলে, টাকি মাছ হিসাবেই এটা মানে পরিচিত, অনেকে টাকি মাছ হিসাবে চেনেন, আমরা শাটি মাছ বলি। আর কিছু শুকনা মরিচ ভেজে তুলে নিয়েছি আর টাকি মাছগুলো হালকা ভেজে তুলে নিয়েছি। এখন এটা সব উপকরণ দিয়ে আমি একসঙ্গে এটা হাতে ভর্তা করব। তো এই ফুলকপির ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা, সকলেই, অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। এটা আমি হালকা ভাপ দিয়ে নিয়ে তেলে ভেজে তুলে নিব, তারপরে বাদ বাকি প্রসেসটা আমি পরে দেখাবো। এই যে আমি পেঁয়াজ রসুনগুলো এইরকমভাবে ভেজে নিয়েছি, এখন আমি চুলা বন্ধ করে দিব, দিয়ে আমি হাতে ভর্তা করব। পেঁয়াজ রসুনগুলো হাত দিয়ে মুথে নিচ্ছি। এখন ফুলকপিগুলো, এখন আমি এখানে রসুনগুলো এবং পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর এখানে আমি শুকনা মরিচ ভাজা, এটা আমি হাত দিয়ে ডলে নিয়েছি, এখানে আমি অ্যাড করছি। যেহেতু কাঁচামরিচও দেওয়া আছে আর শুকনা মরিচ আমি অল্প করে দিচ্ছি, তাছাড়া ঝাল হবে। আর সামান্য একটু সরিষার তেল দিচ্ছি। আর এখানে ফুলকপিগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, এগুলো এখন এগুলো এর সঙ্গে অ্যাড করছি। এবং এই যে টাকি মাছগুলো কাটা ছাড়িয়ে আমি হাত দিয়ে এটা ভেঙে নিয়েছি, এগুলো আমি সব একসঙ্গে অ্যাড করছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, এটা খেতে ভীষণ মজা, দেখেই খেতে ইচ্ছা করছে। এই যে দেখেন কতটা সুন্দর লাগছে এবং কতটা লোভনীয় ফুলকপি এবং টাকি মাছের ভর্তা। এখন আমি এখানে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর লাগছে। তো এই ফুলকপি ভর্তা দিয়ে কিন্তু, টাকি মাছ দিয়ে ফুলকপি ভর্তা গরম ভাত দিয়ে আপনার খেতে ভীষণ মজা লাগে। আপনারা সবাই এভাবে এই ভর্তাটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। এই ফুলকপির ভর্তা কিন্তু শুধু টাকি মাছ দিয়েই নয়, কুচো চিংড়ি দিয়েও করা যায়। তো এরকমভাবে আপনারা এটা সকালবেলা হোক বা দুপুরবেলা হোক বা রাতের বেলায় হোক, আপনারা এরকমভাবে এই রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।